শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আজ হলো বৃহস্পতিবার, তো আমি তো এই বাড়িতেই ছিলাম। তো আমি তাই ঠিক করলাম ঠাকুরের আসনটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। কারণ মার না একদম সময় হয় না, পেরে ওঠে না, ওই জন্য ঠাকুরের আসনটা সেরকমভাবে পরিষ্কার করা হয় না। আমি সব ঠাকুরগুলোকে নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে আসনের কাপড় পাল্টে তারপর ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আমি আজকে যখন পুজো দিচ্ছিলাম আমার খুব ভালো লাগছিলো। বিয়ের আগে না আমি রোজ সবসময় পুজো দিতাম। তো যাই হোক, এখন তো আর সময় হয় না, তো যেহেতু এই বাড়িতে ছিলাম বলে করে দিলাম। তো ষষ্ঠীর পরের দিনের এটা হচ্ছে ভিডিও। তো বুঝতেই পারিনি, মানে ষষ্ঠীর পরের দিনটা এভাবে কাটবে একটুও ভাবতে পারিনি। ষষ্ঠীর পরের দিনটা এইভাবে যে কাটাবো। তো দেখো, তারপর তোমাদের দাদাভাই গিয়েছিল আমাকে ওই বাড়িতে আনতে। তারপরে আমরা চলে এসেছি একটুখানি এই যে মোমো খেতে। তো তোমাদের দাদাভাই বললো তোমাকে একটা জিনিস খাওয়াবো। তো আমি বললাম কি? বলে কি খাওয়াবো, চলো না চলো না দেখতে। তো চিজ মোমো, তো এই চিজ মোমোটা আমি কখনও আগে খাইনি, তোমাদের দাদাভাইও খাইনি। আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করছি। তো প্রথমে ভেবেছিলাম কেমন হবে কি জানি না। তো এরকম একটা চিন্তাভাবনা ছিল। তো কী বলবো, মানে জাস্ট বাও, এত সুন্দর খেতে, এত টেস্টি, কি বলবো। কিন্তু মোমো খেতে আমার খুবই ভালো লাগে। মোমো, ধোসা এগুলো খেতে আমি ভীষণই পছন্দ করি। হ্যাঁ, হেবি সুন্দর করে দিয়েছে। কি করবে, গরম না? আস্তে আস্তে খাও। হ্যাঁ রে, কিছু হবে না, খাও আস্তে আস্তে করে খাও। আমাকেই আসতে হবে, আমাকেই খেয়ে বলতে হবে। খুদিয়ে খাও। গরম জিভ গিয়েছে পুরে। খুদিয়ে খাও। তোমার খাও, গরম দাও, খেতে পারছে না বেচারা। আরো ফুদাও। একটুখানি ওয়েট করো। এবার পারলে খেতে, তাও মুখের অবস্থা। একটাই চিজ মোমো নিয়েছিলাম, দুজনে অল্টারনেট করে খেয়েছিলাম। আর তারপর তোমাদের দাদাভাই তো একটা প্যান ফ্রাই নিয়ে খাচ্ছে, আর আমার জন্য একটা অর্ডার দিয়ে দিয়েছি। এবার আমি খাবো। আর গরম গরম খেতে গিয়ে বরের কিন্তু মুখ গিয়েছিল পুড়ে। আমি আর আমার বড়মশাই দুজনেই কিন্তু আমরা মোমো খেতে ভীষণই ভালোবাসি। এক কথায় বলা যায় আমরা মোমো প্রেমিক। তো দেখো আমরা খাচ্ছি, তারপর এইবার আমারটা কিন্তু চলে এসেছে, এবার আমি খাবো। ঠিক আছে, এইবার আমি দেখো মানে খাওয়ার জন্য তাড়াতাড়ি করে মানে টেস্ট করবো। তোমাদের দাদাভাই বারবার বলছিল আমার এখান থেকে একটুখানি একটা বাইট নিয়ে খাও, তো আমি খাইনি। বললাম না, আমি আমারটা দিয়ে খাবো। দেখো চামচটা উল্টো করে ধরেছিলাম, তো তখন আর আমার খেয়াল ছিল না, খাচ্ছিলাম তখন অত একটা খেয়াল করিনি। আর ভীষণ গরম, ভীষণ গরম। আর আমি খাচ্ছি আর বলছি জাস্ট বাও। এবার খাওয়া দাওয়া সেরে এবার খাবো একটু আইসক্রিম। আইসক্রিমটা
তোমাদের দাদাভাই আইসক্রিমের অর্ডার দিয়েছিল, মানে সামনেই আইসক্রিমের গাড়িটা দাঁড়িয়েছিল, ও ওর আইসক্রিমটা খেয়ে নিয়েছে, এবার আমারটা আর আমি খাইনি, আমি আস্তে আস্তে করে খাচ্ছিলাম, তারপর পয়সা দিয়ে এসেছিলো, আমি পরে গিয়ে নিয়ে আসলাম। তো দেখো বেশি ভালোবাসা দেখাতে নেই, বেশি ভালোবাসা দেখালে না তার ফলটা ভালো হয় না। দেখো বারবার বলছি খাও না, একটু খাও না, একটু খাও না, করতে করতে দেখো এক খাবলা খেয়ে নিলে, এটা ঠিক না, বলো এটা ঠিক না। এরকমই করে, যখনই ভালোবেসে বলি এই একটু খাও না, একটু খাও না, এরকমই খেয়ে নেয়। আর আজকে ভেবেছিলাম মানে ষষ্ঠীর পরের দিন বাড়িতে গিয়ে আবার সেই রান্না বান্না এই ওই করতে হবে, তো ভাবতে পারিনি বটনি একটুখানি বেরোবে। তো আমি তো পুরো একদম পাগলের মতনই এসি, দেখতেই পাচ্ছ না কিছু পরেছি, মানে এই নর্মাল কুর্তিটা পরেই চলে এসেছি, বুঝতে পারিনি তো জানি বাড়িতে চলে আসবো। তো ও যে নিয়ে একটু বেরোবে আমি বুঝতেই পারিনি, তাই ওকে বলছিলাম যে তুমি আমাকে একটুখানি বলতে পারতে, তাহলে আমি একটুখানি হালকা করে একটু কাজল একটু লিপস্টিক পরতাম, এই তো পরি, এছাড়া তো আর কিছু পরি না। তো ভীষণ গরম লাগছে, আমি তো গরমে প্রচুর প্রচুর ঘামি, আর ভীষণ পরিমাণে আমাদের এখানে গরম পড়েছে। আর আইসক্রিমটা খেতে না মোটামুটি ছিল, আমার সেরকম একটা ম্যাঙ্গো ফ্লেভার ভালো লাগে না, আমার চকলেট ফ্লেভারটাই ভালো লাগে, তো মোটামুটি ছিল আইসক্রিমটা খেতে। কিন্তু যখন হচ্ছে কামড়ে কামড়ে যখন ভেতরটা খাচ্ছিলাম, ভেতরটা খেতে খুবই সুন্দর ছিল, ওটা খুব ভালো লেগেছে। আর আজকে আমাকে আমার বর্মশাই জীবনের শ্রেষ্ঠ উপহার দিয়েছে, মানে আমি ভাবতেই পারিনি যে ও আমাকে এত সুন্দর একটা উপহার আজকে গিফট করবে। তো কী উপহার তোমরা প্লিজ একটু দেখো, ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে, তাহলেই জানতে পারবে। প্লিজ স্কিপ করে যেও না, তাহলে বুঝতে পারে। এই দেখো আজকে আমি জীবনের সবথেকে শ্রেষ্ঠ উপহার পেলাম, মানে ও ওর গাড়িতে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখেছে, এটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এটা আমার কাছে সত্যি একটা বিশাল বড় পাওয়া। আমি এই ইউটিউব চ্যানেলটা ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি, মানে কি বলবো, এত ভালোবাসি না। আর ও যে ওর গাড়িতে নামটা লিখিয়েছে, এটা দেখে জাস্ট বাও, ও এইটা আমি লক্ষ্যই করিনি, ঠিক আছে। এবার ও আমাকে বলেইনি, ও আমাকে বলছে তোমাকে একটা জিনিস দেখাবো, একটা জিনিস দেখাবো। ও আমাদের বাড়ির সামনে যখন আমাকে আনতে গেছে তখনও আমি অত একটা নোটিস করিনি, ঠিক আছে। ও আমাকে বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। আমি বলছি কী সারপ্রাইজ, কী সারপ্রাইজ। তো ও এই স্টিকারটা লাগিয়েছে আমার ইউটিউব চ্যানেলের নাম আর ইউটিউবের এই লোগোটা লাগিয়েছে, মানে আমি এত খুশি না, মানে সত্যি আমার কাছে বিশাল বড় পাওয়া। জানি না আমি ইউটিউব করে কখনো সাকসেস হতে পারবো কি পারবো না, কিন্তু হ্যাঁ, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমি ঠিকই একদিন অনেক দূরে পৌঁছাতে পারবো। তোমাদের হাত ধরেই তো আমি এত দূরে এসেছি। আগামী দিন তোমরা যদি আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের ভালোবাসায় আমি অনেক দূরে পৌঁছাতে পারবো, আমার অনেক একটা ইউটিউব বড় পরিবার হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।